চলমান ইরান যুদ্ধে ব্যাপক হারে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহারে দুশ্চিন্তায় পড়েছেন পেন্টাগনের কর্মকর্তারা। মাত্র 4 সপ্তাহেই মার্কিন সেনাবাহিনী 850টির বেশি টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এই ক্ষেপণাস্ত্র নৌযান ও সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য এবং 1000 মাইলেরও বেশি দূরত্ব অতিক্রম করতে সক্ষম। তবে বছরে মাত্র কয়েকশোটি উৎপাদিত হওয়ায় এর বৈশ্বিক সরবরাহ সীমিত, যা ভবিষ্যতে সামরিক সক্ষমতায় চাপ তৈরি করতে পারে। ক্ষমতার নয়। আধুনিক টমাহক ক্ষেপণাস্ত্র 2004 সাল থেকে ব্যবহৃত হচ্ছে, যা জিপিএস ও স্যাটেলাইটের মাধ্যমে লক্ষ্য নির্ধারণ করতে সক্ষম। পেন্টাগনের কর্মকর্তাদের মতে, মধ্যপ্রাচ্যে টমাহক ক্ষেপণাস্ত্রের সংখ্যা এখন চিন্তার বিষয়। যথাযথ ব্যবস্থা না নিলে দ্রুতই স্টক শেষ হয়ে যেতে পারে। পেন্টাগনের অফিসিয়াল বলেছেন, মধ্যপ্রাচ্যে আমরা উইনচেস্টারের কাছাকাছি পৌঁছেছি, যা সামরিক ভাষায় গোলাবারুদ শেষ হওয়া বোঝায়। টমাহক ক্ষেপণাস্ত্রের একক মূল্য সর্বোচ্চ $3.6 মিলিয়ন এবং তৈরি হতে 2 বছর সময় লাগে। পেন্টাগন এরই মধ্যে উৎপাদন বাড়ানোর জন্য উচ্চ পর্যায়ের বৈঠক করেছে। এদিকে মার্কিন কংগ্রেস সাম্প্রতিক একটি প্রতিবেদনে জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ডের মোট মজুদের 1/3 বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, কয়েকটি থার্ড রাডার সিস্টেম ধ্বংস হয়েছে এবং সেগুলো পুনঃস্থাপন করতে কয়েক বছরের বেশি সময় লাগবে। এর ফলে পারস্য উপসাগরের দক্ষিণাঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইরানি ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে অরক্ষিত অবস্থায় রয়েছে। ইরান ইতোমধ্যেই ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের আঘাত এনেছে। এখন তাদের মূল লক্ষ্য প্রতিরক্ষা অবকাঠামো, ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এবং রাডার উৎপাদনকারী কারখানাগুলো ধ্বংস করা, যাতে শত্রুপক্ষের সামরিক সক্ষমতা দুর্বল হয়ে পড়ে এবং প্রতিরোধ ব্যবস্থা কার্যত অকার্যকর হয়ে যায়। চলমান সংঘাতে বিপুল হারে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহারে যুক্তরাষ্ট্রের মজুদ কমে যাওয়ায় পেন্টাগন উদ্বিগ্ন। উৎপাদন সীমিত থাকায় দ্রুত ঘাটতি তৈরি হতে পারে, যা ভবিষ্যৎ সামরিক প্রস্তুতি ও প্রতিরক্ষা সক্ষমতায় বড় ঝুঁকি তৈরি করছে।